আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়া সবাইতে ভালো আছি। তাই সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম জন্য। তো আমার সুন্দর ভিডিও দেখার জন্য মোস্ট ওয়েলকাম আপনাদের। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনার কাছে চলে যাবেন। রেগুলার আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আর ভিডিও করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তা এইখানে একটা আমরা সিডনি থেকে, আমি তো সিডনিতে থাকি অস্ট্রেলিয়া, সিডনির দূরে গিয়েছিলাম একটু গ্রামে। ওই বিচের নাম, ওই জায়গাটার নাম হচ্ছে অ্যান্টেন। ওই 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 জায়গার নামই বিচটা। তো ওই জায়গাটা আমরা 2 দিনের জন্য গিয়েছিলাম। এটা সিডনির বাইরে, মানে একটু গ্রামে। তো একটা জায়গা এখানে এই যে সব বিকালের দিকে ঠিক এই যে জাতীয় পাখি, আমি ঠিক জানি না, খাবার যখন দেয় তখন সব পাখিগুলো তীরে চলে আসে। বিশাল বিশাল দেখেন লম্বা পাখিগুলা সব খেতে আসছে। আর ওদের অ্যাক্টিভিটিস দেখাচ্ছে, পাখিদের অ্যাক্টিভিটিসগুলো এত সুন্দর। এই যে একটা ট্রেনার থাকে, উনি যা যা বলে এরা বুঝে, মনে হয় ওনার ভাষাটা, একটা মহিলা ট্রেনার। ও ওকে যা যা বলতেছে ওরা কি যেন করছে। আর এত ভয় লাগে, মনে হচ্ছে ঠোকর দিবে, বিশাল বড় ইয়েগুলা। এটা খুব দেখার মতন সুন্দর, খুব ভালো লেগেছিল আমার। যে ওরা কেটে না যেন কি বলছে, ওরা ওটা ইয়ে করছে। তারপর খেতেও দেয়, তারপর ওখানে যারা যারা যায় সবাই খেতে দেয়। ঠিক ওই টাইমে সব তীরে চলে আসে এই ইয়েগুলা, পাখিগুলোর নাম আমি ঠিক জানি না। বিশাল ভালো লাগবে দেখেন। আমি পাশে বসে ভিডিও করতেছিলাম। আর আমি খুব কষ্টভাবে, মানে যাতে দেখা যায় জন্য আমি খুব ক্লোজভাবে আমি ভিডিও করতেছিলাম, যাতে আপনারা স্পষ্টভাবে দেখতে পারেন। এই যে মহিলা ট্রেনার বারে বারে যাচ্ছে আমাদের সামনে। এটা সিডনির অনেক দূরে, আমরা তো সিডনিতে থাকি, একটু গ্রামের দিকে এই বিচটা। মানে অস্ট্রেলিয়াতে চারিদিক দিয়ে সমুদ্র, এক একটা জায়গায় যেসব যেই জায়গায় বিচ, যে মানে সমুদ্র, সেই জায়গাটার নামই সমুদ্র, বিচের নাম থাকে। তো এটা হচ্ছে অ্যান্টেন। এটা আমি বলবো এই নামটা কেন এখানে দেওয়া হয়েছে, এটার একটা কাহিনী আছে বড়, এটা আমি বলবো। আমি ছবি তুলে নিয়ে আসছি কাহিনীটা দেখানোর জন্য, আপনারা একটু খেয়াল করে দেখবেন এই জায়গাটার নাম কেন অ্যান্টেন। নিচে পানিটা এত পরিষ্কার, নিচে বালি, এটা কি খুব একটা পানি না আপনার, এই পার এতটুকু হাঁটু পর্যন্ত পানি। যারা লম্বা তাদের তো একেবারে পা পর্যন্ত, বেশি পানি না। তো এই পানিটার কাহিনী আছে আপনার এখানে কেন এত কম পানি। এটা কিন্তু সমুদ্রেরই পানি, সমুদ্রের একটা শাখা, মানে এখানে এসে মিলে গেছে। আমি এটা বলবো এটার কাহিনীটা কি। পাখিগুলা খাচ্ছে, বিশাল বড় পাখিগুলা দেখা যাচ্ছে, খুবই ভালো লাগে। আর পানিগুলো খুব স্বচ্ছ। ওই যে ব্রিজ, আপনার ওই ব্রিজটা ওদিক দিয়েও যাওয়া যায়। ওখানে মানে ওই পারে তো সমুদ্র, গাড়িতে যেতে হলে ওই যে ওই পারে আপনার ওই গাড়িতে যেতে হবে, ওই পারে সমুদ্র দেখতে গেলে। অতএব এটা অনেক বড় হবে। এটা আমি দ্বিতীয় হয়তো পরে বলবো এই জায়গাটার নাম কেন এটা হয়েছে অ্যান্টেন্স। সামনে এটা এখানে মানে সবাই যায় 2 দিনের ছুটিতে। সামনে যে দেখালাম এটা হোটেল, বিশাল বড় হোটেল, অনেক হোটেল এখানে। কারণ এখানে তারপরে আবার ওই যে আপনার আরেকটু দূরে ওখানে খুব সুন্দর সমুদ্র, ওখানে আমরা গিয়েছিলাম। দ্বিতীয় পর্বে দেখাবো। মানে এগুলো দেখতে গেলে আপনার 2 দিন লাগে। তা আমরা 2 দিনে ঠিক আমি শুক্রবার দিন চলে যাই। যে পাখিগুলো এখানে বসে থাকে, আসে সব এক এক করে আসছে পাখিগুলো খাওয়ার জন্য।
ব্রিজ বিশাল ইয়েটা কী বলে এটাকে, ওই ব্রিজের উপর ব্রিজ দিয়ে গাড়িতে যে ওই পারে যেতে হয় সমুদ্রটা দেখার জন্য। এই যে আপনার ইয়েটা, আবার এখানে সি পার্ক আছে যে হোটেল, সবাই যারা 2 দিনের জন্য তারা হোটেলে থাকে। আর এখানে বাচ্চাদেরও সুন্দর একটা পার্ক আছে, রাইড অনেক রাইড থাকে, যে যেটা চড়ে বাচ্চারা। এটাকে মাঝখানে কিন্তু দেখেন পানি কিন্তু বেশি, যে ওই পারে দেখা যাচ্ছে। এটা একটা মানে কি খালের মতন গিয়েছে আপনার, ওই যে ওই পার্কটার সমুদ্র। এটা সব সমুদ্রের পানি এসে সেখানে হচ্ছে। আচ্ছা, কিভাবে প্রবেশ করলো এটা একটা কাহিনী আছে। এই সমুদ্রের পানিটা এখানে কেন আসলো বা এতটুকু কেন, এটা বিশাল একটা কাহিনী। এই যে বাচ্চাদের ইয়ে যে রাইডারগুলো, যে কি বলে এটাকে, ইয়ে টাইপের চৌকি টাইপের, এটা মানে উঠলে সমস্ত কিছু দেখা যায়। এই জায়গাটা সমুদ্র থেকে সব কিছু দেখা যায়। আমরা আস্তে আস্তে সমুদ্রের কাছে গেলাম, আমি অত দূরে যাইনি। এখানে যার কত ওই যে ওদিক দিয়ে আপনার ব্রিজের উপর দিয়ে ওদিক দিয়ে যেতে হবে, এটার কোনো পথ নেই এখানে যাওয়ার। এন্ট্রেন্স, এটার জায়গাটার নাম এন্ট্রেন্সটা কেন হলো, মানে প্রবেশ, পানিটা কিভাবে প্রবেশ করলো এটা ইংলিশে এন্ট্রেন্স, বাংলা তো প্রবেশ। কিভাবে পানিটা, সমুদ্রের পানিটা কিভাবে এই তীরিতে ঢুকে একটা লেকের মতন হলো, এবং এটা একদিন আসেনি এই পানি, অনেক অল্প অল্প করে 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 আপনার আস্তে আস্তে পুরো বিশাল খাল। খুবই সুন্দর দেখছো, ওটা দ্বীপ কোনো ওই পর্যন্ত, ওটা দ্বীপ, ওই যে দেখছো দ্বীপ, কিন্তু ওইটা আল্লাহর দিলে ওই যে ওখানে পাথর। মানে দেখাই যায়। সমুদ্রের এতটা পাথর, দ্বীপটা হলো পাথরের, কিছু হয় না মাছ দাঁড়ালে। মানে পাথরের উপর মানুষ দাঁড়িয়ে আছে, আর এইদিকে বিশাল গাছ, পাহাড়ের উপরে যে গাছগুলা, পাথর গাছগুলো, আর ওই যে সমুদ্রের, মানে এগুলো প্রবাল ঠিক জানি না আমি, পাথরগুলো সমুদ্রের মধ্যে পাথর, এটা কেমন জানি একটু দ্বীপ টাইপের। ওই যে ওখানে অত দূর মানুষ যেতে পারে, যাচ্ছে ওই যে মানুষগুলো দেখা যাচ্ছে। আমি খুব অনেক দূর থেকে এটা ইয়ে করেছি ভিডিওটা, মানুষ বোঝা যাচ্ছে এত দূরে মানুষ যাচ্ছে। আর এখন তো জোয়ারের সময়, জোয়ারটা দেখা যাচ্ছে। কালারটা কি পানির একেবারে, আপনার অস্ট্রেলিয়ার যেখানেই যাবেন সমুদ্রের পানির কালার সব একই, এই নীল আর পেস্ট কালার।
হয়তো আপনারা ভাববেন যে আমি সবসময় বারে বারে কেন সমুদ্র দেখাই না, এখানে এখানে অনেক বিচ, অনেক অনেক সমুদ্র এখানে। এক একটা সমুদ্র এক এক রকম রূপ, এক এক রকম দেখতে, কোনোটার সাথে কোনোটার মিল নেই, এক একটা এক এক রকম ওই দূরে দ্বীপটা আল্লাহ দেখাচ্ছি। পাকের সৃষ্টি এত সুন্দর, মানে কোনোটার সাথে কোনো মিল নেই। এই জন্যই আমি আপনাদেরকে দেখাই, আপনারা একটু ঢেউগুলো খেয়াল আসে করে তো দেখবেন দ্বীপে যে বাড়ি। এইটা একরকম, আবার কালকে দেখাবো আর একটা, মানে আর একটা পার্টে দেখাবো আর এক রকম। মানে আমি যতগুলোই সমুদ্র দেখিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি, এক একটা সমুদ্র এক এক রকম, কোনোটার সাথে কোনো মিল নাই এখানে। আর এখানে অনেকগুলো সমুদ্র, আমি তো সবগুলো আমার যাওয়া সম্ভব না, আমি যে কথা গিয়েছি সে কোথায়। আর এখানে আমাদের সিডনির এখানে শহরের মধ্যে একটা আছে সমুদ্র বিচ, এটা এটা বন্দাই বিচ, বন্দাই। এটা আমি এর আগে গিয়েছিলাম, তো এবার আমি যেতে পারি নাই, ওটাও সুন্দর, একদম শহরের ভিতরে।